পশ্চিম মেদিনীপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রে কেশপুর ব্লকের কেশপুর কলেজ থেকে কেশপুর পুরাতন বাসস্ট্যান্ড হয়ে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দীপক অধিকারী টলিউড সুপারস্টার দেবের উপস্থিতিতে এক বর্ণাঢ্য নির্বাচনী রোড শো। এই রোড শোকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে ছিল উদ্দীপনা। পশ্চিম মেদিনীপুরে কেশপুর থেকে প্রীতম চৌধুরীর প্রতিবেদন। খবর দিনভর। নিরপেক্ষভাবে ভোট দেয়, হয়তো আমাদের দলের ভোটও দেয় না, কিন্তু তারাও আমাদের মিছিলে সামিল হয়েছেন আমাকে আশীর্বাদ করার জন্য। সবাইকে মাথা নিচু করে ধন্যবাদ। কারণ আজকের দিনে যেখানে এই তো ঘুরে যাচ্ছি, সত্যি ভীষণ ভালো লাগছে। কারণ 2024-এর নির্বাচন চলে এসছে। আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে। আশীর্বাদ করবেন তো? কারণ আমার মনে হয় ভোটটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনাদের যাকে ভালো লাগবে তাকে ভোটটা দেবেন। কিন্তু আশীর্বাদ এমন একটা জিনিস যেটা ভোটের থেকে বড়। ভোট আসবে যাবে, আবার 2 বছর পর 2026-এ নির্বাচন হবে, কিন্তু যদি যার মাথার উপরে আপনাদের আশীর্বাদ থাকবে, সে যে কোনো ভোট চোখ বন্ধ করে জিতে যাবে, এটা আমার বিশ্বাস। তো আমি এসছি কেশপুরের মানুষের আশীর্বাদ দিতে। আপনারা আছেন তো? জয় বাংলা। হ্যাট্রিক হবে বলছে, হবে হবে। আপনাদের পাশে থাকাটাই আমাদের কাছে অনেক বেশি। ভালো থাকবেন, আবার আসবো, আসতে তো হবেই, এবং শান্তিতে থাকবেন। কারণ সবারই নজর কেশপুরের উপরে। সমস্ত মানুষদেরকে এটাই বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট করবো এবং মানুষের কাছে ভালোবেসে যাব, মানুষের কাছে ভালোবাসা আদায় করব এবং তাদেরকে বোঝাবো আমাদের নেত্রী, আমাদের দিদি কতটা কাজ করেছে রাজ্যের জন্য। এবং যদি আমার কথা বলা হয়, আমিও 10 বছর ধরে সৎভাবে চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের আপদে বিপদে পাশে থাকার জন্য, মানে পাশে থেকেছি। আমি সত্যি এবারে রাজনীতি ছেড়ে দেবো ভেবেছিলাম। হ্যাঁ, এটা সত্যি। আমাকে রফিকদা বললে এটা বলতে। আমি ভেবেছিলাম এবারে একটা নতুন লোক আসুক, কিন্তু দিদি এবং অভিষেক বাবু জোর করে ধরলেন। যখন রাজনীতি ফেরত আসতেই হবে, যখন আমার রাজনীতির মধ্যে নামতেই হবে, তখন আমার মনে হলো কি কেন নয়, যাদের জন্য রাজনীতি করছি, মানুষের জন্য, তাদের হয়ে একটা কাজটা করে দিই। তো দিদিকে আবদার করে বললাম ঘাটাল মাস্টার প্ল্যানের কথাটা যদি আপনারা করে দেন, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছে। ঘাটালের আমার মনে হয় কি কেশপুরেও অনেকটাই জায়গা মানে বন্যার জন্য প্রভাবিত থাকে। তার মানে ঘাটাল মাস্টার প্ল্যানটা দিদি যখন হ্যাঁ বলেছে তো নিশ্চয়ই হবে। যদি হয়ে যায়, আমার মনে হয় কি আমি এটুকু নিজেকে বলতে পারবো, গত 10 বছর এবং যদি 5 বছর আপনাদের আজকে জনস্রোত দেখে বোঝাই গেল যে 5 বছর আমি থাকছি। বাকি আপনারা যা ভালো বুঝবেন তাই করবেন। 25শে মে আমাদের এখানে নির্বাচন। যদি আপনাদের মনে হয় আপনার এই ঘরের ছেলে, আপনার এই কেশপুরের ছেলেটা গত 10 বছর ধরে সৎভাবে কাজ করতে পেরেছে, ঠিক আছে? ভালো থাকবেন, শান্তিতে থাকবেন এবং আপনার ঘরের ছেলে আপনাদের পাশে সব সময় আছে।